দেশ থেকে ৩০ কোটি ডলার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাচারের অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্জিত প্রায় ৩০ কোটি ডলার বিদেশে পাচারের অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদক কার্যালয় সংস্থাটির চেয়ারম্যান সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় একথা জানান। এই সময় চেয়ারম্যান আরো বলেন, তদন্ত শেষ হলে সাবেক এই প্রধানমন্ত্রীর দুর্নীতির পুরো চিত্র তুলে ধরা হবে। বিস্তারিত প্রতিবেদনে। গত ১৫ বছরের আওয়ামী লীগ শাসনামলে দুর্নীতি আর অপরাধ যেন সমার্থক শব্দ হয়ে উঠেছিল। তৃণমূল থেকে হাইকমান্ড দলটির প্রতিটি শ্রেণী রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারের নানা প্রকল্প বাগিয়ে গড়েছেন দুর্নীতি স্বর্গরাজ্য। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর এসব দুর্নীতির শ্বেতপত্র একে একে বেরিয়ে আসতে থাকে, যেখানে বাদ যায়নি দলটির শীর্ষ নেতাও। দেশ থেকে ৩০ কোটি ডলার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাচারের অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক প্রধানমন্ত্রীর ৩০০ মিলিয়ন ডলার পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। কেবল রাষ্ট্রীয় দুর্নীতি নয়, বরং নিজ সংস্থার কর্মকর্তাদের সমালোচনাও করেন তিনি। জানান, দুর্নীতিবাজদের সাজা নিশ্চিত করার দায়িত্ব তার একক নয়। দুদক কি কাজ করবে তার একটা নির্দিষ্ট ছক আমাদের আছে আইনগতভাবে। আমরা সেই আইনের মধ্যে যতটুকু কভার করবে আমরা সবটাই করব। আমরা সবার সহযোগিতা কামনা করি। আমি বিশ্বাস করি আমরা দুদক যদি সামান্য একটুখানি ভাইব্রেন্ট হয়ে থাকে, একটু জীবিতও যদি জনগণের কাছে মনে হয়ে থাকে, এই কৃতিত্ব আমাদের না, এই কৃতিত্ব গণমাধ্যমের। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 16টি ব্যাংক হিসাবের সন্ধান পেয়েছে দুদক, যেখানে নিজের পরিবারের সদস্যদের ও আত্মীয় স্বজনের নামে অ্যাকাউন্ট খুলে রাখা হয়েছে প্রায় 21 কোটি টাকা, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। মূল উদ্দেশ্যটা হচ্ছে বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।